আওয়ামী লীগের মতো অবস্থা হতে বিএনপির বেশি দিন সময় লাগবে না। বিএনপির অভ্যন্তরে ঘটনা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ যেভাবে ধীরে 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 ধ্বংসের দিকে গেছিল, বিএনপিতে সেটা আওয়ামী লীগ ধ্বংসের দিকে গেছিল তো অনেক বছর পর, 15 বছর দেশ চালিয়েছিল, তারপর 16তম বছরে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। কিন্তু বিএনপি প্রথম 4 দিনেই জয় বাংলা হওয়ার পথে। দর্শক দেখেন, একটা দল, একটা রেজিম ধ্বংস হওয়ার অনেক কারণ থাকে। আমি সব কারণ নিয়ে এই 8 মিনিটে আলোচনা করতে পারবো না। বিএনপিতে এখন যা ঘটছে, বিএনপির অত্যন্ত একিউট একটা সংকট এখানে অ্যাড্রেস করব, যেটা আওয়ামী লীগের মতো পরিণতি। আওয়ামী লীগের মতো পরিণতি মিনস গণ অভ্যুত্থানের ফলে পালানো, সেই পরিণতির দিকে বিএনপিকে নিয়ে যেতে পারে। ইটস পসিবল, দেয়ার ইজ ভেরি মাচ পসিবিলিটি। দর্শক, আওয়ামী লীগের হাজারো সংকটের মধ্যে একটা সংকট ছিল সিন্ডিকেট এবং ভুইফোন নেতা, ত্যাগীদের মূল্যায়ন না করা। যে ছেলেগুলো আমার বন্ধু, বড় ভাই, যেগুলো ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, দিন রাত পরিশ্রম করে নিজের জীবন যৌবন সব বিসর্জন দিয়ে ছাত্রলীগ করত, এবং ছাত্রলীগ করতে যে কত আকাম করেছে, ইচ্ছা করে আকাম করেছে। এই আকাম তার আদর্শের সাথে যায় না। আমি চিনি ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে এরকম একজনকে, অত্যন্ত ভালো ছেলে ছিল, আমার সাথে একসাথে নামাজ পড়তো, আমাকে ডাক দিয়ে নিয়ে যেত যে চলো নামাজ পড়ে আসি। সেই ছেলে ছাত্রলীগ কেন্দ্রীয় সেক্রেটারি হয়ে কত আকাম করতে হয়েছে তাকে। আরো অনেকে আছে যে নামাজি ভালো ছেলে, মাদ্রাসায় পড়েছে, একসময় শিবিরের সাথে ছিল, কিন্তু এক পর্যায়ে ছাত্রলীগের হয়ে শিবিরও চেনে না, জামাতও চেনে না, জুমার নামাজও চেনে না, এতটা খারাপ হয়েছে। এরকম ত্যাগী ছেলে যারা, আমি যে শিবির থেকে যে এসে তার কথা বাদ দিলাম, একদম মুক্তিযোদ্ধা পরিবারের, যুগ যুগ ধরে আওয়ামী লীগ, নিঃস্বার্থ আওয়ামী লীগ, এরকম অনেককে দেখেছি। কিছু চায় না, জীবন যৌবন যার পুরোটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ, হ্যাঁ এটা খারাপ আদর্শ কিন্তু আদর্শ। আওয়ামী লীগের প্রতি অনেক হাজারো লক্ষ মানুষ ডেভোটেড, যে নিষিদ্ধ, গণহত্যা করেছে, তারপরও আওয়ামী লীগের সমর্থন করে। এই সংখ্যাটা প্রচুর। আওয়ামী লীগ যে আকাম করেছে, আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, এই আকাম এবং এই অবস্থা যদি বিএনপির হতো, তাহলে বিএনপির নেতাই খুঁজে পাওয়া যেত না, সমর্থক তো দূরের কথা। কিন্তু এত মহা অপরাধ করেও আওয়ামী লীগের সমর্থকের অভাব নাই। বাংলাদেশের ভোটারদের একটা বিরাট অংশ এখন আওয়ামী লীগ। ইটস ট্রু। তো দর্শক, এই জায়গায় কেন আওয়ামী লীগ এই অবস্থা হয়েছিল, তার মধ্যে একটা কারণ হচ্ছে ত্যাগীদের মূল্যায়ন না করা এবং হাইব্রিড এবং ভুইফোরদের জয় জয়কার দলের মধ্যে। শেখ হাসিনার কাছে, যেমন শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম খারাপ প্রধানমন্ত্রী এবং অন্যতম সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নের রাজনীতির মূল জনক, যার মূল কৃতিত্ব যার, সে শেখ হাসিনা। আবার গণহত্যা, ফেসিজম কায়েম, এটাও তিনিই করেছেন। আমরা সত্য কথা বলি, কোনো গোপন কথা বা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না, এখন স্ট্রেট কাট কথা বলবো। বাংলাদেশের ইতিহাসে অন্যতম খারাপ এবং অন্যতম সফল শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অনেক কাজ, তিনি যেভাবে ফরেন পলিসি ডিল করেছেন, আর অনেক কিছু ডিল করেছেন, একদম দলের অতি সূক্ষ্ম বিষয় তো তার পক্ষে কন্ট্রোল করা বা সব খোঁজ খবর রাখা সম্ভব নয়। তার আশেপাশের লোকজনকেই তো এই দায়িত্বগুলো দিবেন। তার আশেপাশের লোকজন ত্যাগী নেতাদের শেখ হাসিনার কাছে ভিত্তি দিত না। শেখ হাসিনার কাছাকাছি চারপাশে ছিল কতগুলো বাটপার, এবং এই কারণে এই বাটপারদের কারণে ত্যাগী নেতারা অবমূল্যায়িত হতো। সাবেক ছাত্রলীগ যারা অরিজিনাল অর্গানিক, তারা অবমূল্যায়িত হতো। আর যারা টাকা পয়সা দিয়ে এই ক্যাসিনো সম্রাট, জি কে শামীম, এই টাইপের যারা ধান্দাবাজ ব্যবসায়ী, তারা শেখ হাসিনার কাছে যেতে পারত। এবং গোপালগঞ্জ, ফরিদপুরের একটা সিন্ডিকেট, তারা রাজনীতি নিয়ন্ত্রণ করত। আওয়ামী লীগের ত্যাগীর এক পর্যায়ে মূল্যায়িত হয়নি, যার ফলে চূড়ান্ত মুহূর্তে রাষ্ট্রীয় ফ্যাসিজমের সুবিধা পেয়েছে আওয়ামী লীগ। কিন্তু চূড়ান্ত মুহূর্তে যখন বেকায়দায় পড়েছে, তখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারেনি, তখন পালাতে বাধ্য হয়েছে, মায়ের খেয়ে সব ঘরে চলে গেছে। পুলিশ প্রশাসন সারা পৃথিবী কার্যত তাদের সাথে, তারপরও পালিয়েছে। অথচ এটা কথা ছিল না। ফ্যাসিবাদ কায়েম করলে, যেমন বাশার আল আসাদ সিরিয়ার বাশার আল আসাদ কত বছর টিকেছে, শেষে এসে পতন হয়েছে। কিন্তু কত রক্ত, কত গৃহযুদ্ধ, তারপরে টিকে আছে। পৃথিবীতে এরকম অনেক এক্সাম্পল আছে, বছরের পর বছর গৃহযুদ্ধ। বাংলাদেশে তো 1400 মানুষ মারা গেছে জুলাই বিপ্লবে, 14,000 মানুষ মারা গেলেও সরকারে কিছু হয় না, আর 10 বছর টিকে, এরকম অনেক এক্সাম্পল আছে। গৃহযুদ্ধের পর টিকে থাকে, আবার নির্বাচনে আবার টিকে।
বাশার আল আসাদ এইভাবে টিকেছিল। যুক্তরাষ্ট্র হামলা করে নো ফ্লাই জোন ঘোষণা করেও পতন ঘটাতে পারেনি। গৃহযুদ্ধ হয়েছে কিন্তু আসাদের পতন হয়নি। অতএব হাসিনা কিন্তু এই জুলাই বিপ্লবের পরও হয়তো টিকে থাকতে পারত যদি আওয়ামী লীগ শক্তিশালীভাবে প্রতিরোধ করতে পারত এবং কপাল খারাপ না হতো। এখন কেন আওয়ামী লীগের এই পতন হয়েছে? কারণ ওই সব ছিল ভুইফোর, সুযোগ মতো ওরা পালিয়েছে এবং মাঠে নামে নাই। আর তেগিরা মাঠে নামবে কেন? তেগিরাদের তো মূল্যায়ন করে নাই। বিএনপিতে এখন সেই অবস্থা শুরু হয়েছে, ত্যাগীদের কোনো মূল্যায়ন নাই বিএনপিতে। যত ভুইফোর এবং বাটপার শ্রেণী আছে নব্য, দেখেন বিএনপির এমন ঘটনা ঘটেছে, বিএনপির ভিতরে প্রশাসন যে সাজিয়েছে বিএনপি, সচিব, উপসচিব, নানান জায়গায় ডিসিমিসি এখন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে নতুন ভাবে। এইসব জায়গায় নব্য বিএনপির জয় জয়কার, অরিজিনাল বিএনপিকে অনেক জায়গা থেকে বঞ্চিত করেছে। এবং দেখেন তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহেদ, এ কি, এ আওয়ামী লীগ করেছে, ছাত্র ইউনিয়ন করেছে, এ এখন তারেক রহমান উপদেষ্টা। অথচ অরিজিনাল বিএনপি করে কত লোক বঞ্চিত বিভিন্ন জায়গায়। এরকম দেখেন বিএনপির দুঃসময়ের যোদ্ধা রুমিন ফারহানা। রুমিন একসময় বিএনপি মানেই ছিল রুমিন ফারহানা। 18 সালের পর থেকে একদম 23 সাল পর্যন্ত বিএনপি কে প্রাসঙ্গিক রেখেছেন রুমিন ফারহানা একা। তারেক রহমানের চেয়ে রুমিন ফারহানার ইম্পর্টেন্স বেশি ছিল, কারণ তারেক রহমানের বক্তব্য প্রচার জনগণের কেউ শুনতে পারত না, নিষিদ্ধ ছিল। আর রুমিন ফারহানা বক্তব্য দিয়ে কাঁপিয়ে রাখতেন, টক শো থেকে শুরু করে সব জায়গায়। সেই রুমিন ফারহানার সাথে আছে কি করেছে দেখেন। বিএনপি যদি সাম্প্রতিক, রুমিন ফারহানা বলছেন, বিএনপি যদি সাম্প্রতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় তা ভালো হবে না। তার মানে ভুইভোরদের রাজত্ব এখন রুমিন ফারহানাদের চেনে না, এখন চেনে সেই পালাতকদের যারা পালিয়ে পালিয়ে থেকেছে। ইকবাল হাসান টুকুদের চেনে, সেই টুকুরও এখন মন্ত্রী হয়। রুমিন ফারহানারা এরা নমিনেশনও পায় না। অথচ রুমিন ফারহানা এরাই ছিল বিএনপি, বিএনপি মানেই ছিল রুমিন ফারহানা। তাকে শহীদ মিনারে ফুল দিতে দেয় না বিএনপি সন্ত্রাসীরা। রুমিন ফারহানার বাবা একজন ভাষা সৈনিক, একজন ভাষা সৈনিকের মেয়ে একজন বিএনপি নেত্রী ছিলেন, একজন এমপি, তিনি ফুল দিতে পারেন না, তাকে ফিরে আসতে হয়। আপনি চিন্তা করেন কত বড় ফ্যাসিস্ট মানসিকতার বিএনপি। এইভাবে আরো নানান জায়গায় এই হাসান আল মামুনের মতো পোর খাওয়া নেতা তাদেরকে বহিষ্কার করে, চকসু মামুন বহিষ্কার করে দেয় কাদের, যারা ধৈঞ্চা। ভিপি নূর, বিএনপি বিপদে পড়লে নূরকে বিএনপির পক্ষে পাওয়া যাবে না, পোল্টি দিয়ে বিরোধীদের সাথে মিশবে। দেয় কি জমিয়ত নাকি একটা খেজুর গাছ পার্টি, আবিজাবি পার্টি, যেগুলোর চারানার দাম নাই রাজনীতিতে, এদেরকে দাম দেয়, এদেরকে নমিনেশন দেয়। তো এই যে বিএনপি রাজনীতি, বিশেষ করে রুমিন ফারহানার সাথে যে কাণ্ড, ত্যাগীদের মূল্যায়ন না করা, ভুইফোররা এখন ত্যাগী এবং অরিজিনাল বিএনপি যার রক্তে বিএনপি সৈনিকদের মেয়ে, তাদেরকে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে। এই ভুইফোররা, এই হাইব্রিডরাই বিএনপিকে ধ্বংস করবে এবং এদের কারণেই আওয়ামী লীগের মতো পরিণতি হবে বিএনপি। এবং এই যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে কিভাবে কি, আরো অনেককে বিএনপির ত্যাগী সিনিয়র নেতারা অনেকে বাদ পড়েছে। রবিউলদের মতো ভুইফোর বিএনপি নেতা, নব্য বিএনপি নেতা, এরা পায় অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। বুঝতে পারছেন বিএনপির সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে।